জাতীয় ঈদগাহে সকাল 8:30টায় পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ শরীক হন। নামাজের পর দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত আয়োজন করা হয়। রিপোর্ট খালিদ আহসানের। নতুন পোশাক আর সুগন্ধি মেখে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে হাজারো মুসল্লি দলে দলে আসতে থাকেন জাতীয় ঈদগাহ ময়দান অভিমুখে। নামাজ শুরুর আগে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে ঈদগাহ ময়দান ঘিরে। জাতীয় ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকা মিলিয়ে প্রায় 1 লাখ মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। জামাতে নারীদের জন্য ছিল আলাদা নামাজের ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। প্রায় ৩৬ বছর পর দেশের কোনো প্রধানমন্ত্রী ঈদের জামাতে শরীক হলেন। এছাড়া প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সুপ্রিম ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ ঈদের জামাতে শরীক হন। নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. নামাজ শেষে খুতবায় পবিত্র ঈদ উল ফিতরের তাৎপর্য নিয়ে বয়ান করা হয়। পরে মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া করা হয়। ঈদ জামাত শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে প্রধানমন্ত্রী বিএনপি মহাসচিব, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ এবং দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বসাধারণের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া শিশু, কিশোর সহ সব বয়সী মানুষ ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদগাহ প্রধানমন্ত্রীর সাথে নামাজ পড়লাম, তো অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। বাবার সাথে ঈদের নামাজ পড়তে এসেছি, খুব ভালো লাগলো। অন্য বছরের সময় চাইতে এই বছর মানুষের সংখ্যা একটু বেশি আছে, সব মিলিয়ে ভালো। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বহু বছর পরে একসঙ্গে যে নামাজ আদায় করেছে, সেই সাথে আমরা যে একসাথে নামাজ আদায় করতে পেরেছি, আসলে আমি সত্যি আনন্দিত এবং এটা ভাষায় প্রকাশ করা যাবে না যে আজকের এই ঈদ জামাতটা একটা স্মরণীয় হয়ে থাকবে। গত একটা মাস আমরা রোজা রেখেছি, এই পবিত্রতা ইনশাল্লাহ আমরা সারা বছর ধরে রাখবো। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকে আমরা নামাজ আদায় করলাম, খুব ভালো লাগলো, পরিবেশও অনেক সুন্দর। প্রধান ঈদ জামাতের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন মুসল্লিরা। এখানে পরিবেশ পরিস্থিতি খুব ভালো ছিল। বিশেষ করে আমি আইন শৃঙ্খলা বাহিনীর একটু তারিফ করব। ওনারা যেভাবে সুন্দর করে লাইন মেনটেন করে আমাদের ব্যবস্থা করে দিয়েছে, যারা আমরা ভিতরে পড়তে পেরেছি, ইভেন যারা বাইরে পড়তে পারেনি তাদেরকেও সুন্দর করে লাইন মেনটেন করে দিয়েছিলেন। কখনো পড়া হয় না আমার এই জীবনে, এতগুলা মানুষের সাথে একসাথে জামাতের সাথে নামাজ পড়া, এটা এর আগে কখনো হয় না, এই প্রথম। এই জন্য অনেক ভালো লাগতেছে। এখানে আমরা প্রধানমন্ত্রীর সাথে নামাজ পড়তে পারতেছি, এটা অনেক ভালো লাগলো। আমার এদিকে নামাজ পড়ে ভালো লাগলো, আমার ভাইয়েদের সাথে আসছি, আমার আঙ্কেলদের সাথে আসছি এদিকে। আমার জীবনে প্রথমবার আমি এখানে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য এসেছি, স্বামী সন্তান সহ। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। পবিত্র ঈদ উল ফিতরের দিনে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ ও বিশ্বময় শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশার কথা জানান অনেকেই। সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করছি, যাতে আল্লাহ পাক সবাইকে জানে মালে সুস্থতা নসিব করে। মধ্যপ্রাচ্য সহ ফিলিস্তিনের মুসলমানরা এখনও সেখানে রক্তক্ষরণ, তাদের ঈদ মানে বেদনা, তাদের ঈদ মানে মৃত্যু। এরকম একটি আল্লাহর কাছে প্রার্থনা করেছি, আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদেরকে শান্তি দাও, স্বস্তি দাও। অবশ্যই বাংলাদেশের সমৃদ্ধির জন্য এবং একটি সুন্দর নতুন বাংলাদেশ বিনির্মাণের দোয়াই করেছি এবং সেটাই প্রত্যাশা থাকবে সামনের দিনে, সেটার জন্য আমরা কাজ করে যাব।
মাসব্যাপী পবিত্র সিয়াম সাধনার পর অনাবিল খুশি আর আনন্দের বারতা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। সিয়াম সাধনা মানুষকে যে সংযম আর আত্মশুদ্ধির শিক্ষা দিয়ে যায় তা কেবল রমজান মাসে নয়, বজায় থাক বছরের প্রতিটি দিন, প্রতিটি কাজে, এমনটাই প্রত্যাশা মুসল্লিদের। জাতীয় ঈদগাহ ময়দান থেকে খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা।